জি, আপনি বসুন, হইলে ভালো হতো। শুনি তারপরে আসবো। স্পিকার সাহেব, আমার থেকে তো মাইক ছোট, কথা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে দীর্ঘদিন পর আপনার এই সংসদে কথা বলার সুযোগ পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমার এলাকা চারঘাট বাঘা রাজশাহী ৬ আসনের মানুষকে ধন্যবাদ দিই। পাশাপাশি সর্বপ্রথমে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, যিনি এ দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যিনি এ দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করেছেন, যিনি এ দেশের 1977 সালে বাংলাদেশ জামাতে ইসলামে, যেটা শেখ মুজিবুর রহমান সাহেব বন্ধ করে দিয়েছিলেন রাজনীতি করার থেকে, সেই সুযোগ জামাতে ইসলামকে 1977 সাল দিয়েছিলেন সহ অনেক বামফ্রন্টের রাজনীতিবিদদেরকে। সেই জন্য তাকে ধন্যবাদ দিই। পাশাপাশি 1986 সালে যিনি আমার ম্যাডাম বেগম খালেদা জিয়া জনগণের রাস্তা নিয়ে জনগণের সাথে বিরোধিতা না করে আজকে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু সেদিন লক্ষ্য করে দেখেন 1986 সালে আপনারাই স্বৈরাচারী সরকারের সাথে হাত মিলে গণভোট করেছিলেন। সেদিনকে আমার বেগম খালেদা জিয়া 1986 সালে জনগণকে সাথে নিয়ে নির্বাচন না করে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে শরিক ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই। 1996 সালেও এই দেশে উনি গণতন্ত্র প্রতিষ্ঠান করেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিল প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্যে ওনাকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ দিই। পাশাপাশি দু একটা কথা বলতে চাই। আপনারা জানেন, ভারত থেকে আসা প্রায় আমার নির্বাচনী এলাকায় ভারত থেকে আসা প্রায় 60-70 হাজার লোক, 60-70 হাজার মানুষ, তারা জমি রেজিস্ট্রেশন করতে পারে নাই। আমার মরহুম নেতা কবির হোসেন সাহেব, তিনি এই জমি রেজিস্ট্রেশনের কাজগুলো আরম্ভ করেছিলেন। আমি নির্বাচনের সময় আমার নির্বাচনী ওয়াদা ছিল তাদের কাছে, তাদেরকে বলেছিলাম যে আমি এই কাজগুলো করব। আশা করি আপনার মাধ্যমে ভূমিমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে উনি যেন এই কাজগুলা আমার করে দেন আমার এলাকার। আর আপনি নিজের সাক্ষী স্পিকার সাহেব, আইনমন্ত্রী সাক্ষী। আজকে জুলাই আগস্টের আগেই আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে ঘোষণা দিয়েছিলাম যে 27 দফা 28 দফা এগুলো আর বাংলাদেশ হবে না, শেখ হাসিনাকে জায়গা মতন পাঠাতে হবে। তার পরিণাম আবার কি হয়েছে আপনি নিজে জানেন। তার পরিণামের জন্য 100 দিনের উপর রিমান্ড। সেই রিমান্ড থেকে বাংলাদেশের এমন কোনো জেল নাই। আমার নেতৃবৃন্দ জামাতের বলেন, আর আমার নেত্রকোনার বলেন, আর সাতক্ষীরার বলেন, আর ফরিদপুরের বলেন, আর রাজবাড়ী বলেন, আর কিশোরগঞ্জের বলেন, আর জামালপুরের বলেন, আর নাটোরের বলেন, আর নোয়াখালীর বলেন, এমন কোনো দেশ নাই যে দেশে আমার জয়েল জুলিয়াম হুলুয়া হয়নি। আপনি জানেন না আমি চিকিৎসা হয়নি, চিকিৎসা আপনি সাক্ষী, আমার আইনমন্ত্রী উনি সাক্ষী, আমার খোকন ভাই ব্যারিস্টার সাক্ষী, তাদের মাধ্যমে আমার জামিন হয়নি। মাননীয় স্পিকার, এই জেলখানা নির্যাতনের কারণে 100 দিন রিমান্ডের কারণে নিজের স্ত্রীকে হারালাম, নিজের মাকে হারালাম, এবং এই রাজপথে আন্দোলন সংগ্রাম করতে যে আমার চাচা মজির সে নিহত হলো। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই, মাননীয় স্পিকার অনেকে অনেক কথা বলেন, আন্দোলনে আমাদের ভূমিকা কি ছিল, অতীত বর্তমান ভবিষ্যৎ এই নিয়ে আপনাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ আছে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, আমার এলাকা, আমার প্রধানমন্ত্রী উনি গেছিলেন রাজশাহী, উনি ঘোষণা দিয়েছেন আমকে জাতীয়করণভাবে একটা ব্যবস্থা করার জন্যে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই আজকের প্রধানমন্ত্রীকে
যে উনি আমকে নিয়ে একটা আমাদের ওখানে কোল্ড স্টোর করার কথা আছে, সেটা করবেন। মাননীয় স্পিকার, আমার রাজশাহী বিভাগে, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয়, মাননীয় স্পিকার, আমার এলাকার মধ্যে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্যে আজকে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার দেশের পানির নিচে 2টা ইউনিয়ন, আমার কুষ্টিয়ার সীমানার শেষে পানির নিচে, মাননীয় স্পিকার, আমার 2টা ইউনিয়ন পানির নিচে থাকে সবসময়। 12 মাসের মধ্যে 9 মাস, 7 মাস, 6 মাস পানির নিচে থাকে, কোনো রকম জীবিত থাকে। এর কোনো ব্যবস্থা স্পন্দ হয় না। ওখানে বাঁধের ব্যবস্থা করতে হবে এবং ওই বাজার থেকে কুষ্টিয়া যে আসা যাওয়ার জন্য একটা ব্রিজ। ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি কি বক্তব্য শেষ করতে পেরেছেন? আর না হলে আপনি শেষ করেন, আর 2 মিনিট সময় দিলাম আপনি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি বসুন দয়া করে, শেষ হয়ে গেলে। ধন্যবাদ। সদস্য, আপনি যদি শেষ করে থাকেন বসুন, আর না হলে 2 মিনিট সময় পাচ্ছেন। উনাকে 2 মিনিট সময় দেন দয়া করে। আমি যেটা বলছিলাম, মাননীয় স্পিকার, আজকে আমরা একাত্তরকে বিশ্বাস করি। 71 যদি না হতো, মাননীয় স্পিকার, আজকে আমরা এই সংসদে কথা বলতে পারতাম না। আমরা আমার নেতাকে শ্রদ্ধা স্মরণ করি এবং এই দেশে রহমানের প্রতি এদেশের মানুষের আস্থা, বিশ্বাস আছে, যার কারণে অনেকেই বলেছেন আমাদের বিরোধী দলের নেতাদের সাথে আমাদের তো পার্থক্য থাকার কথা না। ওনারাও তাদেরকে ঘৃণা করে, আমরাও তাদেরকে ঘৃণা করি। তাহলে সমস্যাটা কোথায় ওনাদের সাথে আমাদের? ওনারাও আওয়ামী লীগকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, আমরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করি, একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তাহলে ওনাদের সমস্যাটা কোথায় আমি বুঝি না। মাঝে মাঝে আমরা দেখতে পাই ওনারা ওয়াক আউট করে, কিসের জন্য করে ওনারা জানে, আল্লাহ জানে, আমরা বলতে পারবো না। কিন্তু ডিফারেন্স তো আমাদের সাথে কিছু নাই। মাননীয় স্পিকার, ওনারাও যা চায় আমরাও তাই চাই। সমস্যা ওনাদের থাকতে পারে, ওনারা যেটা কাজ করে। আমাদের সাতক্ষীরার মানুষ, নজরুল ভাইয়ের এলাকাতে আমি বহুত দিন জেলখানায় ছিলাম। হ্যাঁ, আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।